ডাক্তাররা বলতো যে যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেয়ে যেতে হবে। আর ওষুধের খরচও হতো প্রচুর, প্রায় মাসে মিনিমাম 15,000-16,000 একটা ওষুধ যেত। আমাদের চেম্বারে আসা এক প্যানক্রিয়াটাইটিস রোগী একসময় তীব্র ব্যথায় আইসিইউতে ভর্তি হতে হতো। আজ 1.5 বছর ধরে ব্যথা মুক্ত। শুনুন রোগীর নিজের মুখে তার যাত্রার গল্প। হ্যাঁ, আর ডাক্তাররা বলতো যে যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেয়ে যেতে হবে। আর ওষুধের খরচও হতো প্রচুর, প্রায় মাসে মিনিমাম 15,000-16,000 একটা ওষুধ যেত। তো হসপিটালে তো অনেকবার এডমিট হয়েছি ব্যথার জন্য। কতবার এডমিট হয়েছি বলতে পারবো না, মিনিমাম 50-100 বার তো হবে। এতবার ব্যথার জন্য এডমিট হয়েছি। একবার আইসিইউতে ভর্তি ছিলাম, আইসিইউতে খুব মরা বেঁচেছিলাম। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন, তাই তো? হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে আল্লাহ বাঁচিয়েছে আমাকে। আচ্ছা, আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা তো ছিল প্যানক্রিয়াসে ইনফেকশন, প্লাস ফ্যাটি লিভার গ্রেড 2 সবসময় থাকতো। দুটাই কিডনিতে স্টোন ছিল, আর পেশাবের রাস্তায় ইনফেকশন থাকতো। আপনার যে প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, ঠিক আছে, এই সমস্যার জন্য আপনি কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং সমস্যা কতটা জটিল ছিল সেটা বলুন। আমি তো প্রথমে প্যানক্রিয়াস চিকিৎসা করেছিলাম হায়দ্রাবাদে, তারপরে ওখানে আবার চিকিৎসা করে আমার খুব একটা ভালো হয়নি। তারপরে করেছিলাম দিল্লি মিতান্তা হসপিটালে, দুবার করেছি মিতান্তাতে, দুবারও আমার ওখানে চিকিৎসা করে কোনো সেরকম ফল পাইনি। তারপরে আবার লাস্ট ব্যাঙ্গালোর করেছিলাম, ব্যাঙ্গালোর চিকিৎসা করে সেরকম কোনো রেজাল্ট পাইনি। ওই সব ডাক্তারি ওষুধ দেখি। হ্যাঁ, আর ডাক্তাররা বলতো যে যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খেয়ে যেতে হবে। আর ওষুধের খরচও হতো প্রচুর, প্রায় মাসে মিনিমাম 15,000-16,000 একটা ওষুধ যেত। তো হসপিটালে তো অনেকবার এডমিট হয়েছি ব্যথার জন্য। কতবার এডমিট হয়েছি বলতে পারবো না, মিনিমাম 50-100 বার তো হবে। এতবার ব্যথার জন্য এডমিট হয়েছি। একবার আইসিইউতে ভর্তি ছিলাম, আইসিইউতে খুব মরা বেঁচেছিলাম। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন, তাই তো? হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে আল্লাহ বাঁচিয়েছে আমাকে এবং ভালো ছিল। কথা বলতে গেলে প্যানক্রিয়াটাইটিস একটি অতীব জটিল ও গুরুতর রোগ। এলোপ্যাথিতে এর কোনো চিকিৎসা হয় না বাস্তবে, ঠিক আছে, অনেকেই হয়তো জানেন। তো এই ক্ষেত্রে মানে প্যানক্রিয়াটাইটিস হয় কেন, এটা মূলত জানতে হবে। প্যানক্রিয়াটাইটিস হওয়ার মূল কারণ হচ্ছে শরীরে যখন ইনফ্লামেশন ও অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ বেশি থাকবে, সেই ক্ষেত্রে আমাদের প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্ত হয়। এবং এর মূল কারণ হচ্ছে যে অতিরিক্ত খাবার খাওয়া, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া। শর্করা জাতীয় বেশি খাবার খেলে, যেমন ভাত, রুটি, মিষ্টি, মুড়ি, বিভিন্ন ধরনের ভাজা পোড়া, রিফাইন্ড কার্ব, এই সমস্ত খাবারগুলো বেশি খেলে শরীরে ইনফ্লামেশন হয় এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে। এই খাবারগুলোই হচ্ছে শরীরের রোগের মূল কারণ। সাধারণ রোগ মানুষরা এগুলো বুঝতে পারে আসলে রোগটা কীভাবে সৃষ্টি হয়। তো আমি এই রোগীকে হোমিও চিকিৎসার পাশাপাশি, হোমিওতে একটি মাত্র ওষুধ দিয়েছিলাম এবং তার পাশাপাশি এই রোগীকে সঠিক খাদ্যাভ্যাস, সঠিক জীবনযাপনের পরামর্শ দিয়েছিলাম। তাতে এই রোগী আজ প্রায় 1.5 বছর হতে চলছে, এখনও তিনি সুস্থ আছেন। আপনি বলুন, আপনার চিকিৎসা নয় এখন কতদিন চলছে? 1.5 বছরের উপরই হবে। বর্তমানে আপনি কেমন আছেন? বর্তমানে আমি তো খুব ভালো আছি এবং আমার সেরকম কোনো সমস্যা এখন দেখতে পাচ্ছি না। এবং খাওয়ারও 1.5 বছরে আমি সেরকম কোনো সমস্যা দেখিনি। না, ব্যথা হয়নি একবারও। এবং আমি রিপোর্টটা শেয়ার করতে যাচ্ছি। এই যে বর্তমান রিপোর্ট, সুনিস্কেন থেকে রিসেন্ট রিপোর্ট করা হয়েছে, সেখানে কোনো প্যানক্রিয়াটাইটিস নেই। জাস্ট রোগী অবহেলা করার কারণে সামান্য লিভারের চর্বি এসেছে। আমি আবার রোগীকে সতর্ক করছি যে আপনাকে সঠিক সময়ে ঘুমাতে হবে, শরীরচর্চা করতে হবে, সঠিক খাবার খেতে হবে, যেগুলো বলেছিলাম সেগুলো আপনি মেনে চলতেই হবে। আপনি নিজেই বলছেন যে আপনার অনিয়ম হয়েছে, তাই তো? হ্যাঁ, অনিয়ম খাবার আমার খুব অনিয়ম হয়েছে। এমনকি আমি প্রচুর কাজের মধ্যে থাকি, তো মানে খাবারটা কন্ট্রোল করতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করছি খুবই খাবারটাকে কন্ট্রোল করার এবং ঘুমের চেষ্টা করছি ঠিকঠাক সময় মতো ঘুমানোর। কিন্তু আমি যেটা ভালো আছি ইনশাল্লাহ, খুব ভালো। হ্যাঁ, এটা মানে খুবই ভালো। ঠিক আছে, তাহলে আপনার অনুমতি নিয়ে আমি ভিডিওটি শেয়ার করছি, ঠিক আছে? এতে অনেক মানুষ উপকৃত হবে, কারণ মানুষের মধ্যে বহু ভুল ধারণা আছে, ঠিক আছে, এবং মানুষ বহু জায়গায় ছুটে বেড়ায় আসলে সঠিক চিকিৎসা পাওয়ার আশায়, কিন্তু সঠিক চিকিৎসা তারা পায় না। মানুষ মনে করে যে ওষুধই মানুষকে শুধুমাত্র সুস্থ রাখতে পারবে, কিন্তু না, ওষুধ সাময়িক। ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস, সঠিক জীবনযাপন অনুসরণ না করলে, না মেনে চললে আপনি কখনোই সুস্থ থাকতে পারবেন না। এটা কোনো ম্যাজিক ছিল না। চিকিৎসা বিজ্ঞানে ম্যাজিক বলে কিছুই হয় না। মানবদেহ নির্দিষ্ট জৈব, রাসায়নিক বা বায়োকেমিক্যাল প্রক্রিয়া অনুসরণ করেই কাজ করে। এই রোগীর ক্ষেত্রেও সেই বৈজ্ঞানিক নীতিগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছিল।
তার ফলাফল আজ রোগীর নিজের অভিজ্ঞতার মাধ্যমেই আপনারা দেখতেও ও শুনতেও পাচ্ছেন। ধন্যবাদ।